রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। আজকে দেখো শ্রাবণ মাসের শেষ, আজকে শ্রাবণ সংক্রান্তি, আজকে মনসা পুজো। আমার পুজো টুজো সব হয়ে গেছে। মনসা পুজোর উপোস করি, কিন্তু এবার পুজো হবে না আমাদের। আমি ঘরেই পুজো দিয়েছি ফল মিষ্টি দিয়ে ঠাকুরকে। পুজো টুজো হয়ে গেছে আমার। এখন ঠাকুরকে একটু দর্শন করো। চলো রান্নাঘরে যাই, দেখি কী কী এনেছে। বাসনপত্র সব ধুয়ে রেখে গেছে, ঘর মুছে দিয়ে গেছে, বাজারও নিয়ে চলে এসেছে। একটু পরে দেখছি বাজারে কী কী নিয়ে এসছে। আগে চলো তোমাদেরকে দেখাই কী করেছি। এই যে মিষ্টি নিয়ে এসছে, এখানে মিষ্টি রাখা আছে, এখানে আলু মটর সেদ্ধ করে রেখেছি। আজকে হবে আলু মটরের তরকারি, লুচি। তারপরে দেখি, তারপরে এই যে বড়মশাইয়ের জন্য চা বানাচ্ছি। ও বললো একটু চা খাবে, ওই জন্য একটু চা বানিয়ে দিচ্ছি। চাটা বানিয়ে দিই, তারপরে জলখাবারটা করব। জলখাবার না, শুধু জলখাবার দুপুরে খাবার একসঙ্গে করে নেব। কারণ ওই যে বললাম আজকে নেমন্তন্ন আছে, ওরা তো সবাই ওখানেই খাবে। আমি আমার যা শুধু বাড়িতে খাবো, কারণ আমরা অন্যের জিনিস তো খাই না। তাই জন্য আমাদের জন্য দেখি ডালিয়ার খিচুড়ি করি, বা এই যে চা করেছি, দেখো চাটা দিয়ে আসি। ডালিয়ার খিচুড়ি করবো। এই যে বাজার দেখে নিই, বাজার কী কী নিয়ে এসছে। বাজারগুলো সব উঠিয়ে রাখি, তারপরে রান্নার দিকে যাব। আলু, পটল, ঝিঙে, করলা, কোয়াশ, চাল কুমড়ো সবই নিয়ে এসছে। কিন্তু ওগুলো আজকে আর করবো না, যেহেতু আলু মটরের তরকারি করব। আর তোমার হচ্ছে ডালিয়া করব, সব সবজি দিয়ে ডালিয়া করবো। আমি যা বললো সব সবজি দিয়ে ডালিয়া করো, আর পাঁপড় ভাজা করব। এগুলোকে উঠিয়ে রেখে দিই, তারপরে ওগুলো করবো। দেখো সব উঠিয়ে রেখে প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। এবার ফ্রিজের মধ্যে সব রেখে দেবো। ফ্রিজের মধ্যে রাখলে কি বলো তো ভালো থাকে, বাইরে রাখলে নষ্ট হয়ে যায়। আমি ফ্রিজের মধ্যে সব ঢুকিয়ে দেবো এখন, তারপরে করবো কাজ। এবার পেঁপেটা কেটে নিচ্ছি। জলখাবারে যেহেতু রুটি তরকারি খাবে, পেঁপেটা খাবে, পাকা পেঁপে। এই দেখো আমার জেসিপিটিকে দেখেছো কত খেতে ভালোবাসে। এবার বড়মশাইয়ের খাবারটা বেরিয়ে নিচ্ছি। ও আবার লুচি টুচি খায় না, রুটি তরকারি। এই যে তরকারিটা দেবো, মিষ্টি পেঁপে এগুলো দেবো। এই নিয়ে আজকে আমাদের সকালে জলখাবারটা হয়ে যাবে। চলো আগে দিয়ে আসি, তারপরে দেখাচ্ছি আমাদের জন্য কী করেছি। চলো আগে দিয়ে দিই। এবার দেখো আমার মেয়ে দাঁড়িয়ে আছে এখানে, আমাদের খাবারটা বেড়ে নিচ্ছি। আজকে কী করেছি দেখো। আজকে যে বললাম আজকে আমরা খাবো না, সেই জন্য আজকে খাবারটা একদম দুপুরেরটাও করে নিয়েছি, কারণ ওখানে যাবো তো। দুপুরের খাবারটাও আমাদের দুজনের করে নিয়েছি। আর ওরা জল খাবার তো খেয়ে নিয়েছে। এই যে আজকে সানডে, গরম গরম লুচি, ছোলা মটরের তরকারি, এখানে আছে মিষ্টি আর পাকা পেঁপে। আর আমাদের জন্য করেছি সবজি দিয়ে ডালিয়া। আজকে আর খিচুড়ি করলাম না গো, খিচুড়ি আর খেতে ইচ্ছা করছে না। কালকে মঙ্গলবারে আবার একাদশী আছে, ওই দিন আবার খেতে হবে। সবজি দিয়ে ডালিয়া আর পাঁপড় ভাজা করেছি, এই আমাদের দুপুরে হয়ে যাবে। পুজোর বাড়ি থেকে এসে তারপর আমরা খাবো। এবার এখানে জেসির খিচুড়িটা বসিয়ে দিয়েছি। জেসির খিচুড়িটা হোক, তারপরে তো আমি ঘর দুয়ারগুলো পরিষ্কার করে নিই। দেখো ঘর দুয়ারের কী অবস্থা। আজকে রবিবার, দেখো সব দেরি করে ঘুম থেকে উঠেছে, সব অগোছালো হয়ে পড়ে আছে। এখন আমি ওইদিকে রান্নাবাড়ি তো আমার হয়ে গেছে, এখন ঘর দুয়ারগুলো পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিয়ে তারপরে রেডি হয়ে যাব। দেখ ওই ঘরে আমার ছেলে ঘুমাচ্ছে, ওই ঘরটাও পরিষ্কার করবো, উঠলে ওই ঘরটা পরিষ্কার করবো। এই দেখো আমার মেয়ে শুয়ে আছে, নতুন চশমা নিয়েছে, তাই চশমাটা পরে শুয়ে আছে, দেখেছ। আর এই যে আরেকজনকে দেখো, ও একদম খাওয়া দাওয়া করে চিৎপটাং হয়ে ঘুমাচ্ছে। এই দেখো দুষ্টুটাকে দেখো, চুপ করে শুয়ে আছে। চলো এবার রান্নাঘরটা দেখো, রান্নাঘরটাও নোংরা হয়ে আছে, পরিষ্কার করে নিই। এইসব বাসনপত্রগুলো সব এখানে আছে, কিন্তু কড়াইটা মাজবো না, কড়াইটা রেখে দেবো।
যে আসে মাজতে আমার কড়াইটা সে মাজবে, আমি শুধু সাদা বাসনগুলো মেজে নেবো, কারণ অতগুলো বাসন রাখলে ওর তো অনেকগুলো বাসন হয়ে যায়। জল খাওয়ার বাসনটা আমি মেজেই নিই। আর এখানে খাবার দাবারগুলো রাখা আছে। দেখো বাইরে কেমন বৃষ্টি পড়ছে, কী বৃষ্টি কী বৃষ্টি। এই বৃষ্টিতে যাবো কী করে তাই ভাবছি, কিন্তু যেতে তো হবেই বলো, নিজেদের লোকের বাড়ি বারবার করে বলে গেছে। একটু বৃষ্টিটা কমুক, তারপরে সবাই মিলে যাব। আর যেহেতু আজকে রবিবার তো, তাই সবাই মিলেই যাব। রবিবার না হলে আবার সবাই যেতে পারতাম না, আমাকে আর আমার যাকেই শুধু যেতে হতো। আজকে রবিবার, তাই সবাই মিলেই যাব। এখানে জেসির খিচুড়িটা হয়ে যাক, ততক্ষণ আমি ঘরগুলো পরিষ্কার করে আসি। চলো তোমাদের এবার ঘরগুলো দেখাই। এই দেখো ঘর পরিষ্কার করা হয়ে গেছে। সব বিছানাপত্র এই ঘরে এনেই রাখি, কেন বলো তো, ওই যে একটা দুষ্টু আছে না, সারাক্ষণ বিছানাতে লুটোপুটি করে, বালিশ কাঁথা সব একদম উলট পালট করে দেয়। তাই সব ওই ঘরে বিছানা কাঁথা এই ঘরে এনে রেখে দিই। এই ঘরে তো আমরা কেউ অত আসি না সারাদিন, শুধু ছেলে রাত্রে ঘুমাই, তাই এই ঘরেই বিছানা কাঁথা সব রেখে দিই। আর ওই ঘরে শুধু সব পেরে রাখি। এই দেখো এরা রেডি হয়ে গেছে নেমন্তন্ন বাড়ি যাওয়ার জন্য, বৃষ্টিটাও কমে গেছে। আর এই যে এটা ঘুমিয়ে আছে এখানে, সব পেরে রাখি বিছানাতে, নাহলে নষ্ট করে দেয়। চলো রান্নাঘরটা পরিষ্কার করেছি দেখিয়ে দিই। এই দেখো গ্যাসটা সব মোছা হয়ে গেছে, বেসিনও ফাঁকা, বেসিনও পরিষ্কার করে ফেলেছি। সব বাসন কোসন ধুয়ে গুছিয়ে রেখে দিয়েছি। এখন আমি রেডি হয়ে নিয়ে চলে যাব পুজোর বাড়িতে। আর এখানে খাবার দাবারগুলো সব রাখা থাক, যেহেতু নিরামিষ খাবার তাই উপরেই রেখেছি। আর নিচে এখানে জেসিগুড়ির খিচুড়ি আছে, সবজি খিচুড়ি। এই দেখো পুজোর বাড়ি থেকে চলে এসেছি, খুব হাঁপিয়ে গেছি গো। রাত্রি 9টা বাজে এখন, সন্ধ্যে টন্ধে কিচ্ছু দেওয়া হয়নি। এতক্ষণে আমরা বাড়িতে আসলাম, তার মধ্যে ছেলে চাবি নিয়ে চলে গেছিলো, জানো না, ঢুকতে পারিনি, বাইরেই বসেছিলাম। এতক্ষণে ঢুকলাম। এখন ওই যে কী খাবার দিয়েছে রাত্রের জন্য, পিসিমা খাবার দিয়ে দিয়েছে, তোমাদের দেখিয়ে দিই। এই দেখো ভুনো খিচুড়ি দিয়েছে, আলুর দম অলরেডি খাওয়া হয়ে গেছে দুজনের, আর পাঁপড় ভাজা। আর আমাদের তো খাবার আছেই, আমরা খেয়ে নিব। সন্ধ্যাবাতি দিব এখন, সন্ধ্যাবাতি দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নেব। হাঁপিয়ে গেছি গো। আর এক জায়গায় নিমন্ত্রণ আছে, কিন্তু যেতে পারবো না। বাপরে, যাওয়া যায় নাকি 2 জায়গায় একসঙ্গে? তাহলে আজকে এই ব্লগটা এখানে শেষ করছি। টাটা, রাধে রাধে।